ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা। আজকে তোমাদের করাবো ক্লাস 7 এর উৎপাদকের বিশ্লেষণ। বসে দেখি 19.1-4 এর 1 থেকে 9 অব্দি অঙ্কগুলি, 5 এর এই 1 থেকে 6 দাগ অব্দি অঙ্কগুলি, 4 নম্বরের অঙ্কগুলি বলেছে উৎপাদকের বিশ্লেষণ করি। উৎপাদকের বিশ্লেষণ করার জন্য আমরা অঙ্কগুলি খাতায় লিখে নিচ্ছি, চলো করি। 5 এর 1 দেখো এখানে কত আছে 5 আর প্লাস 10x। যদি আমরা 5 কে ভাঙাই, 5 অক্ষে কত হয় 5, আর যদি 10 কে ভাঙাই 5 দুগুণে কত হয় 10। ঠিক আছে, তাহলে আমরা এখানে নিব। দেখো দুটির মধ্যে কিন্তু 5 আছে, 5 এর মধ্যেও 5 আছে, 10 এর মধ্যেও কিন্তু 5 আছে না, তাহলে আমরা এখানে কি করতে পারবো 5 কমন নিতে। আর 5 অক্ষে সাধারণত কত হয় 5, 5 কমন নিয়েছি, তো 5 অক্ষে 5 হয়ে গেল। আর প্লাস এ প্লাস 5 দুগুণে কত হয় 10, মানে 5 কমন নিয়েছে, আর বাকি আছে কত 2, আর এখানে ছিল কত 1। আর এক্স যেহেতু কমন যায় না, যেহেতু 5 এর সাথে এক্স নেই, তাহলে এক্স কমন নিতে পারবো না, তাহলে এখানে এক্স থাকবে। এটাই উত্তর। 2 নাম্বার 2x - 6 আছে। 2 কে যদি ভাঙাই 2 কত হয় 2, 6 কে যদি ভাঙাই 2 দিয়ে 3 দুগুণা 6। দেখো দুটির মধ্যে 2 আছে, তাহলে আমি 2 কমন নিতে পারি, তাহলে এখানে কমন নিব 2। 2 অক্ষে কত হয় 2, তো 1 লেখা না লেখার সমান, যেহেতু এখানে x আছে তাহলে আমরা 1 লিখবো না। আর 2 অক্ষে 2 কমন নিচে, আর বাকি আছে কত x মাইনাস, তো 3 দুগুণা কত হয় 3 দুগুণা কত হয়, এই 3 দুগুণা কত হয় 6। 3 নাম্বারটা দেখো এখানে কত 7 আছে, আর 7 কে যদি দিই, মানে 7 কে যদি দিই, 7 কে কত হয় 7, আর 14 কে যদি দিই, দেখো 7 দুগুণে কত হয় 14। দুটির মধ্যে 7 আছে, আর এটাতে এম আছে, এটিতে এন আছে, কিন্তু দুটিতে এম বা এন নেই। এর জন্য আমরা এম এন কমন নিতে পারবো না, তাহলে আমরা কত কমন নিতে পারবো 7 কমন নিতে পারবো। তাহলে এখানে কি করবো 7 কমন নিব। 7 কমন নিলে দেখো 7 অক্ষে 7, যেহেতু এম আছে তাহলে আর 1 লিখবো না, তাহলে এখানে লিখবো এম মাইনাস এম মাইনাস, আর 7 দুগুণা কত হয় 14, যেহেতু 7 কমন 4 কত আছে 2, আর এন এ এন। এবার 4 নাম্বারটি করবো। 4 নাম্বারটিতে দেখো 18 আছে, 18 কে যদি ভাঙাই আমি, 3 6 18, 3 দুগুণা 6। আবার 21 কে যদি ভাঙাই আমি, 3 7 21, আর 7 কে কত 7, আর 2 কে 2, তাহলে এরকম আসছে। তাহলে এখানে দেখো কমন আমি কি কি পাচ্ছি, এখানেও 3 কমন পাচ্ছি, এখানেও 3 কমন পাচ্ছি। আর বাকি কিন্তু এখানে দেখো 3 একটি আছে, এখানে কিন্তু নেই, বা 7 আছে এখানে কিন্তু 7 নেই, বা এখানে 2 আছে এখানে কিন্তু 2 নেই। তাহলে একটি 3 যেহেতু দুটির মধ্যে কমন পাচ্ছি, তাহলে আমি 3 কমন নিতে পারি। আরো দেখো এখানে এক্স ওয়াই আছে, আর এখানে এক্স জেড আছে, দুটির মধ্যে কি এক্স আমার আছে, তাহলে আমি এক্স ও কমন নিতে পারি। তাহলে এখানে আমরা কমন নেব কত 3x। 3x কমন নিলে দেখো 3 6 কত হয় 18। দেখো এই 3 ছাড়াও 3 দুগুণে কত 6 বাকি আছে, বা 3 6 কত হয় 18। এক্স ওয়াই এর মধ্যে কি এক্স কমন নিয়ে নিচ্ছে, আর কি আছে ওয়াই, প্লাস এ প্লাস, আর 3 7 কত হয় 21। 3 যেহেতু কমন নিয়েছে, আর কি বাকি আছে 7, এক্স কমন নিয়েছে, বাকি আছে কত জেড। 5 নাম্বার 4 কে যদি ভাঙাই, দেখো 2 দুগুণে কত হয় 4, আর 6 কে যদি ভাঙাই 2 দিয়ে 3 দুগুণা 6। দুটির মধ্যে দেখো 2 কমন পাচ্ছে, আর এখানে 2 আছে, তো এখানে আরেকটি 2 নেই, বা এখানে 3 আছে, তো এখানে আরেকটি 3 নেই, তাহলে আমি 2 কমন নিতে পারি, 2 কমন নিয়ে নিবো। আর এখানে দেখো এক্স ওয়াই আছে, এখানে ওয়াই জেড আছে, দুটির মধ্যে কি আছে আমার ওয়াই, তাহলে আমি ওয়াই কমন নিতে পারি। ওয়াই কমন নিলে দেখো 2 দুগুণে কত হয় 4, যেহেতু 2 একটি কমন নিয়েছে, আরো একটি কি 2 ছিল, আর ওয়াই এর মধ্যে ওয়াই কমন নিয়েছে, আরো কি আছে এক্স, আর প্লাস এ প্লাস। আর দেখো এখানে 2 কমন নিচে, আর কত আছে 3, 6 এর মধ্যে, তাহলে 3 দুগুণা কত হয় 3 দুগুণা কত হয় 6, ওয়াই কমন নিচে, বাকি আছে কত জেড। 6 নাম্বারটি দেখো এখানে 7xyz, আর এখানে 6xy। যদি 6 কে ভাঙাই, দেখো 2 দিয়ে 3 দুগুণা 6, বা 3 কে 3, আর 7 কে যদি ভাঙাই 7 কে 7। এক কমন নিতে পারি, আর এক কমন নেওয়া না নেওয়ার সমান। যদি কি এখানে কিছু কমন না যায়, সেক্ষেত্রে এক নিবো, দেখি অন্য কিছু কমন যায় কিনা। এখানে দেখো এক্স ওয়াই যেটা আছে, এখানে কিন্তু এক্স ওয়াই আছে, তো দুটি জায়গাতে এক্স ওয়াই যেহেতু আছে, তাহলে আমি কিন্তু এক্স ওয়াই কমন নিতে পারি। তাহলে এখানে লিখবো এক্স ওয়াই। এক্স ওয়াই কমন নিলে কি থাকে 7z - 6। এবার 7 নাম্বার অঙ্কটি করব। দেখো এখানে কত হচ্ছে 7, 7 কে যদি দিই 7 কে 7, 14 কে যদি দিই 7 দুগুণা কত হয় 14। দুটির মধ্যে আমি কত পাচ্ছি 7, এই 7 এর জন্য 7 পাচ্ছি, বা 14 এর মধ্যেও কি আছে আমার 7, তাহলে 7 কমন নিতে পারি। 7 কমন নিয়ে নিব। এখানে দেখো এ দুটি আছে, মানে এ এ গুণ করলে কত এ স্কয়ার হয়, আর এখানে কত আছে এ, এ কে 1 দিয়ে গুণ করলে কত এই পাচ্ছি। দুটির মধ্যে দেখো এ আছে, তাহলে আমি এ কমন নিতে পারি। এ কমন নিলে দেখো 7 কমন নিয়েছি, দুটি এ থেকে একটি এ কমন নিয়েছি, আরো কি একটি এ আছে, প্লাস প্লাস, আর 7 দুগুণে কত হয় 14। দেখো 7 কমন নিয়েছে, আরো কত আছে 14 এর মধ্যে 2 আছে, আর এ যেহেতু কমন নিয়েছে, তাহলে আর এখানে কমন যাবে না। 8 নম্বর অঙ্কটি করবো। এবার দেখো 15 কে যদি ভাঙাই আমরা, 3 পাঁচা 15, আর 20 কে যদি ভাঙাই আমি 5 দিয়ে, 4 পাঁচা 20, 2 দুগুণা 4, বা এখানে যদি এটাকে ভাঙাই 5 কে 5। দেখো
আর এখান থেকে ২ কে ২। দেখো দুটির মধ্যে কিন্তু আমি ৫ পাচ্ছি। বা এখানে ৩ আছে, এখানে কিন্তু ৩ নেই বা এখানে ২ টি ২ আছে, এখানে কিন্তু আর ২ নেই। তাহলে ৫ কমন নিতে পারি আমি। আর ৫ কমন ক্ষেত্রে সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস চিহ্ন আমাকে কমন নিতে হবে। -৫ কমন নিব। এখানে দেখো এম আছে, এখানে যেহেতু এম নেই, তাহলে আমি এটাও কমন নিতে পারব না। আর এবার মাইনাসটা, এই মাইনাসটা এখন কি যাবে? প্লাস। এবার দেখো ৫ কমন নিয়েছি ১৫ এর মধ্যে। আরো কত হয়েছে? ৩, মানে ৩ ৫ কত হয়? ১৫। আর এম এ এম। প্লাসটা এখন কি যাবে? মাইনাস চিহ্ন কমন নিয়েছি মানে কি? এটা মাইনাস হয়ে যাবে। আর এখানে দেখো ৫ কমন নিয়েছি। এই যে ৫ আর ২ দুগুণে কত হচ্ছে? ৪। তাহলে এখানে লিখবো ৪। এবার ৯ নাম্বার অঙ্কটি করব। ৯ নাম্বার অঙ্কটিতে দেখো এখানে কত আছে? 6 কে যদি আমি ভাঙাই ২ দিয়ে, ৩ দুগুণা ৬ আর ৩ কে ৬ কে যদি ভাঙাই ৩ দুগুণা ৬, ৩ কে ৩। ৮ কে যদি ভাঙাই আমি ২ দিয়ে, ৪ দুগুণা ৮, ২ দুগুণা ৪ আর ২ কে ২। তাহলে দেখো দুটির মধ্যে এখানে ৩ আছে, এখানে কিন্তু ৩ নেই। বা এখানে একটি ২ আছে, এখানেও কিন্তু একটি ২ আছে। এখানে বাকি ২টি আছে, এখানে কিন্তু আর ২টি নেই। তাহলে আমি ২ কমন নিতে পারি। ২ কমন নিব। এবার দেখো a স্কয়ার b আছে। এখানে a b স্কয়ার আছে। মানে a স্কয়ার মানে কি? দুটি একে গুণ করলে কি পাচ্ছি? a স্কয়ার। আর a কে কত? a আর বি স্কয়ারকে বি দুটিকে যদি গুণ করি কত পাচ্ছি? আমি বি স্কয়ার। তাহলে দেখো এখানে এ আছে দুটি, এখানে কিন্তু একটি আছে। তাহলে আমি দুটি এ কমন নিতে পারবো না। এখানে এখানেও যদি দুটি এ থাকতো সেক্ষেত্রে কমন নিতে পারবো। কিন্তু এখানে যেহেতু একটি আছে তাই আমি একটি এ কমন নিতে পারবো। আবার দেখো এখানে বি একটি আছে, এখানে কিন্তু দুটি আছে। তবে আমি বি দুটি কমন নিতে পারবো। এখানে যেহেতু দুটি নেই, তাহলে বিও কি করবো? আমি একটি কমন নিব। কমন নিলে দেখো ২ কমন নিয়েছি, ৬ এর মধ্যে আরো বাকি আছে কত? ৩। মানে ৩ দুগুণা কত হয়? এই ৩ দুগুণা কত হয়? ৬। এবার এ দুটির মধ্যে একটি কমন নিয়েছে। আরো কি একটি আছে এ। বি একটি ছিল, একটি কমন নিয়েছি। প্লাস প্লাস। আর ৪ দুগুণে কত হয়? ৮। এ বি স্কয়ারের মধ্যে দেখো এ তে এ কমন নিয়ে নিচ্ছে আর বি দুটির মধ্যে কি একটি বি কমন নিয়েছে। আরো কি একটি বি আছে। এবার দেখো এখানে 3 এ স্কয়ার আর এ বি স্কয়ার আছে। তাহলে এখান থেকে দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে। এখানে কিন্তু বি আছে দুটি, এখানে কিন্তু একটিও বি নেই। বা এখানে 3 আছে, এখানে কিন্তু 3 নেই। তাহলে আমি কিন্তু এ কমন নিতে পারবো। এ কমন নিলে দেখো 3 যেহেতু কমন যাবে না, তাহলে 3 লিখতে হবে। আর দুটি এ থেকে একটি এ কমন নিচে, আরো কি আছে? একটি মাইনাস এ মাইনাস। এ একটি ছিল, একটি কমন নিচে, আর কি আছে? শুধু বি স্কয়ার। ১১ তে দেখো এখানে এ বি সি আছে আর এখানে বি সি ডি আছে। দুটির মধ্যে দেখো বি আর সি, বি আর সি আছে। এখানে এ আছে, এখানে এ নেই। বা এখানে ডি আছে, এখানে ডি নেই। তাহলে দুটির মধ্যে যেহেতু বিসি আছে, বিসি কমন নিব। বিসি, এ বি সি থেকে বিসি কমন নিচ্ছে, বাকি আছে কত? এ। আর মাইনাস এ মাইনাস। বি সি ডি থেকে বিসি কমন নিচ্ছে, বাকি আছে কি? ডি। এবার এখান থেকে দেখো ২ কমন নিতে পারি। তো ২ কমন নিলে দেখো কত আসে আমার? ৩০ দুগুণা কত? ৬০। মানে ৬০ কে যদি আমি ভাঙাই দেখো ২ দিয়ে, ৩০ দুগুণা ৬০, ২, ১৫ দুগুণা ৩০, ৩ ৫ ১৫, ৫ কে ৫। আর ৪ কে যদি ভাঙাই ২ দুগুণা ৪, ২ কে ২। ৮ কে যদি ভাঙাই ২, ৪ দুগুণা ৮, ২ দুগুণা ৪, ২ কে ২। এবার দেখো একই জিনিস আমি কি পাচ্ছি? এখানেও ২, একটি একটি পাচ্ছি ৩টিতেই। এখানেও আরো একটি একটি করে ২ পাচ্ছি। কিন্তু এখানে দেখো বাকি ৩ বা ৫ এটিতেও নেই, এটিতেও নেই। বা এখানে আরেকটি ২ আছে যে এটিতেও নেই, এটিতেও নেই। সেক্ষেত্রে দুটি ২ কমন নিতে পারবো। তো আমি ২ টি স্টেপে নিচ্ছি। ৩০ দুগুণে কত হয়? ৬০। আর দেখো এখানে এক্স ওয়াই কিউব আছে, এখানে এক্স ওয়াই। এখানে যেহেতু এক্স ওয়াই কিছু নেই তাই আমি এটি কমন নিতে পারবো না। তাহলে এখানে কত থাকবে? এক্স ওয়াই কিউব প্লাস প্লাস। ২ দুগুণে কত হয়? ৪। এক্স ওয়াই মাইনাস ৪ দুগুণে কত হয়? ৮। এবার দেখো এখান থেকে আমি আবারও ২ কিন্তু কমন নিতে পারবো। তাহলে আবার ২ কমন নিয়ে নিব। ২ কমন নিলে দেখো ১৫ দুগুণে কত হয়? ৩০। এক্স ওয়াই কিউব প্লাস ২ অক্ষে ২ কমন নিয়ে নিচ্ছি। এটা তো আগেই ২ কমন নিচ্ছি, এখন আবার ২ কমন নিচ্ছি। তাহলে ২ অক্ষে ২ কমন নিচ্ছে, বাকি আছে কত? এক্স ওয়াই মাইনাস ২ দুগুণে কত হয়? ৪। দেখো ১৩ নাম্বারটি করবো। এখানে দেখো এক্স স্কয়ার ওয়াই জেড আছে। এখানে এক্স ওয়াই স্কয়ার জেড, এখানে এক্স ওয়াই জেড স্কয়ার। প্রত্যেকটিতে দেখছি এক্স ওয়াই জেড আছে। তাহলে আমরা এখানে কি করবো? এক্স ওয়াই জেড কমন নিতে পারবো। এবার দেখো এক্স দুটি থেকে একটি এক্স কমন নিয়েছে, বাকি আরো কি আছে? একটি এক্স। ওয়াই একটি ছিল, ওয়াই একটি কমন নিচ্ছে। জেড একটি ছিল, জেড একটি কমন নিয়েছে। প্লাস প্লাস। এক্স একটি ছিল, একটি কমন নিচ্ছে। ওয়াই দুটির মধ্যে একটি কমন নিচ্ছে। আরো কি আছে? একটি ওয়াই আছে। আর জেড একটি ছিল, একটি কমন নিয়ে নিচ্ছে। তাহলে আর কিছু নেই এখানে। প্লাস আবার এক্স ওয়াই জেড এর মধ্যে দেখো যে এক্স এর মধ্যে এক্স একটি ছিল, একটি কমন নিচ্ছে। ওয়াই একটি ছিল, ওয়াই কমন নিচ্ছে। জেড দুটির মধ্যে একটি কমন নিচ্ছে। আরো কি একটি জেড আছে। ১৪ নাম্বারটিতে দেখো তিনটিতে কিন্তু এ আছে। এখানে যেহেতু একটি আছে, এখানে দুটি, এখানে তিনটি। যেহেতু লাস্টের টিতে একটি এ আছে তো আমি একটি এ কমন নিতে পারবো। এ কমন নিলে দেখো তিনটি থেকে একটি কমন নিচ্ছে। আরো কি আছে? দুটি এ স্কয়ার
মাইনাস দুটি এ থেকে একটি এ কমন নিচ্ছে, আরো কি আছে একটি প্লাস একটি ছিল একটি কমন নিচ্ছে কি কিছু নেই মানে কি এক আছে। 15 নাম্বারটিতে দেখো এখানে এক্স ওয়াই জেড এক্স ওয়াই কিউ স্কয়ার আছে। দেখো তিনটিতে কিন্তু এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আছে, এটিতেও আছে, এটিতেও আছে, আবার এটিতেও আছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। তাহলে আমি কমন নিতে পারবো কি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এবার দেখো এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ারের মধ্যে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার কমন নিচ্ছে, আর বাকি কি আছে আমার জেড স্কয়ার। তাহলে এখানে লিখবো জেড স্কয়ার প্লাস প্লাস এক্স স্কয়ার কমন নিচ্ছে, ওয়াই স্কয়ার কমন নিচ্ছে, তাহলে কিছু নেই মানে কি এক আছে, প্লাস প্লাস এক্স স্কয়ার কমন নিচ্ছে, ওয়াই স্কয়ার কমন নিচ্ছে, বাকি কি আছে কিউ স্কয়ার। তাহলে এখানে লিখবো কিউ স্কয়ার। 5 নম্বরে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি। তো অঙ্কগুলি আমি খাতায় লিখে নিয়েছি, চলো করি। 5-এর 1 নম্বরে করবো। দেখো এখান থেকে আমি কি কমন পাচ্ছি, এখানে এক্স ওয়াই প্লাস 2x প্লাস ওয়াই প্লাস জেড আছে, এইটুকুর মধ্যে থেকে দেখো কি কমন নিতে পারি, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে আমি কি কমন নিতে পারি, এখান থেকে এক্স কমন নিতে পারি। এক্স ওয়াই থেকে এক্স কমন নিয়েছি, বাকি আছে কি ওয়াই প্লাস প্লাস 2x থেকে এক্স কমন নিয়েছি, বাকি আছে কত 2। এবার দেখো এইটুক থেকে আমি কিছু কমন নিতে পারি না, তো আমি প্লাস চিহ্ন দিয়ে প্লাস চিহ্ন দিয়ে এক কমন নিতে পারি, কারণ ওয়াই আর 2 এক কমন নিতে পারি। এক কমন নিলে আর বাকি থাকছে ওয়াই প্লাস 2। এবার দেখো এই পুরোটির মধ্যে আমার কি কমন চাই, দেখো এখানে ওয়াই প্লাস 2 আছে, এখানে ওয়াই প্লাস 2 আছে, দুটি একই আছে, এই দুটি থেকে আমি একটি কমন নিতে পারি ওয়াই প্লাস 2। আর কি আছে এক্স প্লাস 1। 2 নম্বর অঙ্কের মধ্যে দেখো এইটুক থেকে আমি কি কমন নিতে পারি, আর এখান থেকে কি কমন নিতে পারি। দেখো এখানে এ বি মাইনাস 5b প্লাস এ মাইনাস বি আছে, এখানে দেখো বি আছে এখানেও বি আছে, তাহলে আমি এইটুক থেকে এই যে এখান থেকে এতটুকুর মধ্যে আমি বি কমন নিতে পারি, তাহলে বি কমন নিব। এ বির মধ্যে বি কমন নিলে কি আর এ আছে বাকি, আর বি তো কমন নিয়ে নিয়েছি, মাইনাস 5b থেকে বি কমন নিচ্ছে, আর বাকি আছে কত 5 প্লাস এইটুক থেকে দেখো কিছু কমন নিতে পারি না, তাহলে এক কমন নিতে পারি। এক কমন নিলে আমার আর কত থাকে এ কে এ, আর প্লাস মাইনাস কি হয় মাইনাস, বা প্লাস চিহ্ন থাকলে ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হয় না, আর 5টা কি হবে 5। এবার দেখো এখানে এই পুরোটির মধ্যে থেকে এটি আর এটি একই আছে, তাহলে আমি একটি কমন নিতে পারি এ মাইনাস 5, যেহেতু পুরোটির মধ্যে এটি আর এটি একই আছে একটি লিখেছি, আর বাকি আছে বি প্লাস 1। এবার 5-এর 3 নাম্বারটি করবো। 5-এর 3 নাম্বারটির জন্য দেখো এখান থেকে আমি কি কমন নিতে পারি, আর এখান থেকে আমি কি কমন নিতে পারি। এখানে কি 6xy মাইনাস 9y। এবার দুটির মধ্যে দেখো ওয়াই আছে, আর এখানে 6 আর 9 আছে, এখানে তো এক্স আছে এখানে কিন্তু এক্স নেই, তো ওয়াই তো আমি কমন নিতেই পারবো। আর 6কে যদি ভাঙাই দেখো 3 2 6, 9কে যদি ভাঙাই 3 3 9, দুটির মধ্যে আমি 3 পাচ্ছি, 6 আর 9 এর মধ্যে, তাহলে 3 কমন নিতে পারি 3। আর যেহেতু এক্স ওয়াই আর এখানে ওয়াই আছে শুধু এক্স নেই, তাই আমি কি এটুক থেকে ওয়াই কমন নিতে পারি। আর 3 2 দেখো 3 কমন নিচে বাকি আছে কত আমার 2, তাহলে 2 লিখতে পারি, বা 3 2 কত হয় 6, এক্স ওয়াই থেকে ওয়াই কমন নিচে বাকি আছে কত এক্স মাইনাস 3 3 কত হয় 9, ওয়াই একটি ছিল একটি কমন নিচে আর কিছু নেই, প্লাস এবার 4কে যদি ভাঙাই আমি 2 2 কত হয় 4, আর একটি কত আছে 6। 6 আর 4-এর মধ্যে দেখো এখানেও 2 আছে এখানেও 2 আছে, তাহলে আমি একটি 2 কমন নিতে পারি। 2 কমন নিলে দেখো একটি 4 থেকে একটি 2 কমন নিচ্ছে, আরো একটি 2 আছে 2। আর দেখো এখানে এক্স আছে এখানে কিন্তু এক্স নেই, তাহলে আমি কিন্তু এক্স কমন নিতে পারি না, তাহলে এখানে থাকবে কত এক্স। প্লাস মাইনাস কি হয় মাইনাস, বা প্লাস চিহ্ন থাকলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না। 6-এর মধ্যে থেকে 2 কমন নিচ্ছে, বাকি আছে আমার কত 3, তাহলে 3 লিখবো। এবার দেখো পুরোটির মধ্যে এটি আর এটি আমার একই আছে, তাহলে একটি আমি কমন নিতে পারি 2x - 3, আর এটি আর এটি বাকি থাকে 3y প্লাস 2। 4 নম্বরে দেখো এইখান থেকে এতটুকুর মধ্যে আর এখান থেকে এতটুকুর মধ্যে আমি কি কমন নিতে পারি। দেখো এখানে 15 আছে, 15কে যদি ভাঙাই আমি 3 5 15, আর 9কে যদি ভাঙাই 3 3 কত হয় 9, আর এখানে কত আছে আমার 35। 35কে যদি ভাঙাই 5 7 35, আর 21কে যদি ভাঙাই 3 7 21। এবার দেখো 15 আর 9-এর মধ্যে দেখো দুটির মধ্যে কিন্তু আমি 3 কমন পাচ্ছি, এই 15 আর 9-এর মধ্যে দুটির মধ্যে কি 3 কমন পাচ্ছি, 3 কমন নিয়ে নিবো। এখানে দেখো এম আছে এখানে কিন্তু এম নেই, তাহলে আমি এম কমন নিতে পারবো না। এবার 15 থেকে 3 কমন নিচ্ছি, আর কত হচ্ছে 5, তাহলে এখানে লিখবো 3 5 দেখো 15 হয় এই 15, আরো বাকি আছে কি এম, এখানে যেহেতু এম নেই এম কমন নিতে পারবো না, প্লাস প্লাস। আর 9-এর মধ্যে থেকে একটি 3 কমন নিচ্ছে, আর বাকি আছে কত 3, 3 3 কত হয় 9, মাইনাস মাইনাস। এবার দেখো 35 আর 21 আছে, 35-এর মধ্যে দেখো এখানে 7 আছে, 21-এর মধ্যে এখানে 7 আছে, কিন্তু
35-এর মধ্যে ৩ নেই বা ২১-এর মধ্যে কিন্তু এই ৫টি নেই। তাহলে ৭ আমি কমন নিতে পারি। ৭ কমন নিব। আর দেখো এখানে m আছে, এখানে কিন্তু m নেই। এখানে n আছে, এখানেও n আছে। তাহলে n কমন নিতে পারি আমি। তাহলে n কমন নিব। 35-এর মধ্যে ৭ কমন নিচ্ছি। আর বাকি আছে কত আমার? 5। যেহেতু m এর মধ্যে n কমন নিচ্ছি, m কমন নিতে পারিনি, তাহলে m টা এখানে হবে। আর মাইনাস চিহ্ন কমন নিলে সবসময় চিহ্ন বিপরীত হয়। তাহলে মাইনাস মানে যেটা কি হয়ে যাবে? প্লাস। আর এখানে দেখো ২১-এর মধ্যে কত? আমি ৭ কমন নিচ্ছি, বাকি আছে কত? ৩। তাই এখানে লাগবে কত? 3। আর n একটি ছিল, একটি n কমন নিচ্ছে, তাহলে এখানে কিছু নেই। এবার দেখো পুরোটির মধ্যে থেকে আমি এটি আর এটি কমন নিতে পারি। যেকোনো একটি লিখবো। 5n প্লাস 3। এটি বাদে আর কি আছে? 3 মাইনাস 7n। ৫ নাম্বারের মধ্যে দেখো এইটুক থেকে আমি কি কমন নিতে পারি? এইটুক থেকে আমি কি কমন নিতে পারি? এখানে দেখো ax আছে, এখানে bx আছে। দুটির মধ্যে আমি x দেখতে পাচ্ছি। আর এখানে a আছে, এখানে কিন্তু a নেই। বা এখানে b আছে, এখানে কিন্তু b নেই। তাহলে আমি শুধু x কমন নিতে পারবো। x কমন নিলে আমার কি থাকবে? ax থেকে x কমন নিচ্ছে, বাকি আছে কত? a প্লাস bx থেকে x কমন নিচ্ছে, বাকি আছে কত? b মাইনাস এইটুক থেকে দেখো এ ওয়াই আছে, বি ওয়াই আছে। এখানে এ আছে, এখানে তো এ নেই। আবার এখানে বি আছে, এখানে বি নেই। কিন্তু এখানেও ওয়াই আছে, এখানেও কিন্তু ওয়াই আছে। তাহলে আমি ওয়াই কমন নিতে পারি। এ ওয়াই থেকে ওয়াই কমন নিয়েছে, বাকি আছে কত? এ মাইনাস চিহ্ন কমন নিচ্ছে, এখন মাইনাস এ ওয়াইটা কি হয়ে যাবে? প্লাস এ ওয়াই যেহেতু কমন নিচ্ছে। আর মাইনাস চিহ্ন কমন নিলে কি? মাইনাস মানে কি হয়ে যাবে? প্লাস বি ওয়াই থেকে ওয়াই কমন নিয়েছে, বাকি আছে কত? বি। এবার দেখো এই পুরোটির মধ্যে থেকে এটি আর এটি আমার একই আছে। দুটির মধ্যে থেকে আমি একটি লিখে নিব। এ প্লাস বি আর কি আছে? এক্স মাইনাস ওয়াই। ৬ নাম্বারটির মধ্যে দেখো এখানে সি মাইনাস ওয়ান আছে। এইটুক থেকে দেখো আমি কিছু কমন নিতে পারবো না, কিন্তু এক কমন নিতে পারবো। আবার এখানে যদি দেখো এখানে এখানে সি আছে, এখানেও কিন্তু প্লাস 9 আছে। কিন্তু এখানে যদি আমি এ বি কমন নিই, 9 মানে সি আছে, সেই ক্ষেত্রে এরকম কিন্তু আমি কমন দিতে পারবো। তো এর জন্য এটিকে কি করবো? একটু সাজিয়ে নেবো। সি মাইনাস 9 লিখবো। মাইনাস এই এ বিটা সামনে নিচ্ছি, এবিসি। আর প্লাসটা কি করছি এখানে? 9 এবি করছি। এবার দেখো এইটুক থেকে আমি কি কমন নিতে পারি? এক কমন নিতে পারি। এক কমন নিলে কি থাকবে? সি মাইনাস 9। আর এইটুক থেকে দেখো এটির মধ্যে এ বি সি আছে, আর এটির মধ্যে 9 এ বি আছে। দুটির মধ্যে কিন্তু এ বি আছে, তাহলে আমি এ মাইনাস মাইনাস এ বি কমন নিতে পারি। এ বি কমন নিলে কি? এই মাইনাস সিটা এখন কি হবে? প্লাস সি। এ বি সি থেকে এ বি কমন নিয়েছি। আর এই মাইনাস এ বি কমন নিচ্ছে, বাকি আছে কত? সি। আর মাইনাস চিহ্ন কমন নিচ্ছে মানে কি? এখন প্লাস সি হয়ে যাবে। এখন এই প্লাসটা মাইনাস চিহ্ন কমন নিচ্ছে মানে কি? এটা হয়ে যাবে মাইনাস। আর 9 এ বি থেকে এ বি কমন নিয়েছি, বাকি আছে কত? আমার 9। এবার দেখো পুরোটির মধ্যে, এই পুরোটির মধ্যে কিন্তু আমার এটি আর এটি একই আছে। এখান থেকে একটি লিখতে পারি আমি। সি মাইনাস 9। আর বাকি আছে কত? 1 মাইনাস এবি। বা এটিকে এইভাবে লিখতে পারো 1 মাইনাস এবি ইন্টু সি মাইনাস। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ।